বেশ কিছুদিন আগে আমরা বাইক্কা বিলে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর, যারা প্রকৃতি পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা সেখানে পৌঁছেছিলাম সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে, এই কারণেই দৃশ্যটা এত বেশি সুন্দর লাগছে। দিনের এক এক সময় জায়গাটার সৌন্দর্য এক এক রকম হয়ে থাকে। আর দেখুন, দেখার চোখ সুন্দর হলে যে কোনো কিছুই কিন্তু অনেক সুন্দর লাগে। দিশাস নেস্ট পেজে দিশা ভাবিও এসেছিলেন আমাদের সাথে। একটা আপু আফসিনকে নিয়ে একটা স্টোরিতে কমেন্ট করেছেন, মেয়েকে এখনই নর্তকী বানাচ্ছেন। যদিও আমার পেজে এই ধরনের কমেন্ট খুব কম আসে, তারপরও যখন সামনে পড়ে যায় এরকম দুই একটা কমেন্ট, আমি জাস্ট ভাষাহীন হয়ে যাই। মানুষ এ ধরনের কমেন্ট কিভাবে করতে পারে? সবাইকে একরকম কিভাবে ভাবে? সবাই তো আমরা একরকম না। আপনারা যাদের যাদের ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়াতে, সবাই কি একই রকম মানুষ? সবার মন মানসিকতা, চিন্তাভাবনা বা কাজকর্ম কি একই রকম? অবশ্যই না। এই পৃথিবীতে প্রায় 700-800 কোটি মানুষ আছে। এখন আপনি যদি মনে করেন প্রত্যেকটা মানুষই একই রকম চিন্তা করে, একই রকম কাজ করে, তাহলে সেটা আপনার সমস্যা। প্রত্যেকটা মানুষ অবশ্যই একজন থেকে আরেকজন আলাদা। আমাকে অন্য ব্লগারদের মতো মনে করলে সেটা আপনার ভুল হবে। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি আরও অনেক ব্লগারের ভিডিও দেখেন যারা নিজেকে এবং নিজের সন্তানকে অনেক খারাপভাবে বা বাজেভাবে উপস্থাপন করে। নিশ্চয়ই এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা টাকা ইনকাম করার জন্য নিজেকে এবং নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে উপস্থাপন করে যেটা করা উচিত নয়, বা তারা চিন্তাও করে না যে এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবি বাচ্চার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে সেটার পরবর্তীতে বাচ্চার উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে বা বাচ্চার আচরণে বা বাচ্চার জীবনে কী প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে তারা চিন্তা করে না। কিন্তু সব মা কি এইরকম? অবশ্যই না। অনেক ব্লগার মম আছে যারা নিজের সন্তানকে নিয়ে অনেক বেশি সচেতন এবং সন্তানের কী ধরনের ভিডিও বা ছবি পোস্ট করা যাবে বা তৈরি করা যাবে এটা নিয়ে অনেক বেশি সচেতন, এবং তারা সচেতনতার সাথেই নিজের সন্তানের এবং নিজের ভিডিও পোস্ট করে। ওই সকল অসচেতন মায়েদের সাথে সব মাদেরকে এক ভাবলে তো চলবে না রে ভাই। আর বিশেষ করে আমাকে তো অবশ্যই নয়, কারণ আমার এ যাবৎকালের সমস্ত ভিডিও যদি আপনি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আমি খুব সচেতনতার সাথে আমার সন্তানের এবং আমার ভিডিও পোস্ট করেছি। আমার পেজে এমন কোনো ভিডিও বা ছবি নেই যেটা আপত্তিকর বা অশালীন বা অভদ্রচিত। আমি খুবই ভদ্র একটা পরিবার থেকে এসেছি, আর পারিবারিক শিক্ষা বলতে যে ব্যাপারটা বুঝাই সেটা আমার পরিবার আমাকে খুব ভালোভাবে দিয়েছে, এবং আমি আমার সন্তানকে, আমার মেয়েকে সেই পারিবারিক শিক্ষাও খুবই সুন্দরভাবে দিব এবং দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার মেয়ের কথাবার্তা, আচরণ, চালচলন মানুষকে মুগ্ধই করে আলহামদুলিল্লাহ। উশৃঙ্খল, অশালীন এবং অনুচিত কোনো আচরণ বা চালচলন যেন আমার মেয়ের মধ্যে না আসে সেটা আমি সবসময় খেয়াল রাখি। আমার সন্তানের প্রতি মানুষের ইমপ্রেশন যেন সবসময় ওয়াও হয় সেটা আমি সবসময় চেষ্টা করি। আমার সন্তানকে আমি কি বানাতে চাই সেটা আপনার মতো মেন্টালিটির মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। আমার সন্তানকে গড়ে তুলতে মা হিসেবে আমি আমার সেরাটাই দিব, আর বাকিটা অবশ্যই আল্লাহ পাকের হাতে। দিন শেষে মানুষ হিসেবে সে কেমন হবে, তার কর্ম কি হবে, এটা অবশ্যই আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন, কিন্তু মা হিসেবে আমি আমার চেষ্টা সর্বোচ্চটা করে যাব। আমি আমার প্যারেন্টিং নিয়ে খুবই সন্তুষ্ট, এবং আগামীতেও আমার সন্তান পথ হারাবে না ইনশাআল্লাহ। আপনার মতো মানুষের মেন্টালিটি বা চিন্তাভাবনা যেরকম, আপনারা নিজেদের আশেপাশের মানুষদেরকেও সেরকমই ভাববেন এবং সেরকম দৃষ্টিতেই দেখবেন, এটাই স্বাভাবিক। বাচ্চারা একটু হাসি খুশিভাবে লাফালাফি করলে বা একটু নাচানাচি করলেই তারা নর্তকী হয়ে যায় না। আমি আফসিনকে এই 4.5 বছরে একটা নাচের স্টেপও হাতে ধরে শিখাইনি বা ইশারাতেও শিখাইনি। ও যা করে তা নিজে থেকেই করে। ও জন্মগতভাবে নাচের প্রতি একটা দুর্বলতা পেয়েছে, এবং মিউজিক শুনলে ও অটোমেটিক নাচতে শুরু করে। ও নারীভাবে যতটুকুই নাচে সেটাই মেমোরি হিসেবে রাখার জন্য আমি ক্যামেরা বন্দি করি। এইটুকুতেই যদি বাচ্চাকে নর্তকী বানানো হয়ে যায় তাহলে সেটা আপনাদের চিন্তাভাবনার সমস্যা। আমার মেয়ে এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে, এবং এইটুকু করতে আমি তাকে কখনো বাধা দিব না, কারণ এইটুকু একটা স্বাভাবিক সুন্দর হাসি খুশি জীবনের জন্য জরুরিও আছে। আমি চাই আমার সন্তান হেসে খেলে নেচে বেড়াক, আর এই নাচার মানে
মানুষের মনোরঞ্জন করা নয়, এটা স্টেজে উঠে নেচে মানুষের মনোরঞ্জন করাও নয়, অথবা টিকটক ভিডিও বানিয়েও মানুষের মনোরঞ্জন করা নয়। আমার মেয়ে হেসে খেলে বেড়াবে, নাচতে মন চাইলে নাচবে, আর এতেই মা হিসেবে আমার শান্তি।